আমার এগুলো নিয়ে কথা বলার কোনো অধিকার নাই। কেউ অনেকে বলো তুমি আবার কবে নায়িকা হইলা? সবাই তো জানো, সবাই তো একই গোয়ালের গরু। শাকিব খান একটা কথা বলে না ওদেরকে নিয়ে, একটা কথা বলে একটা দিন আগুন ধরায় দেয়, ঘাট ধরে বের করে দিচ্ছে। এইভাবে ছোট করে যখন একটা মানুষ, যেমন অপুদিকে নিয়ে খুব বাজে একটা স্টেটমেন্ট দিছে, আমি চেহারাই দেখবো না, সে যদি আমার বাপও হয়, হাজবেন্ড তো পরের ছেলে, আমি সেই বাপকে অস্বীকার করবো যদি আমাকে এইভাবে কথা বলে। সেলফ রেসপেক্ট নেই, শাকিব খানকে ধরে রাখলে হয়তো বা কুচুরি বানার মতো ভেসে ভেসে থাকবে উনি। যার মধ্যে সেলফ রেসপেক্টই নাই, তাকে আসলে অনুসরণ করার কিছু নেই। শাকিব খান হচ্ছে মিস্টেরিয়াস পারসন। ইকবাল ভাই বুবলিকে নিয়ে একটা কথা বলতেছে, বুবলিও রিপ্লাই পাল্টা দিচ্ছে, অপবিশ্বাস বুবলির স্ট্যাটাস দিয়ে হাহা দিচ্ছে। এখন অনেকে আমাকে এটাও বলবে তুমি কে কথা বলার, সিনেমা দেখার চাইতে তুমি কি বেশি প্রেফারেবল করবা? যে অপু বিশ্বাস বুবলিকে নিয়ে হাহা রিয়েক্ট করছে। অপু বিশ্বাস বুবলি আর শাকিব খান তো আছে একজন মিডলম্যান। মুভি দিয়ে কেউ আমাদের লাস্ট 5-7 ইয়ার্সে হিট নাই। আমার কেন জানি মনে হয় সেলফ রেসপেক্টটা সামহাও সবার কমে গেছে। দুই বধূ আর এক স্বামীর স্টোরি নিয়ে আমরা আসলে সবাই ভুক্ত। শাকিব খান কবে বুবলি আপুকে বাসা থেকে বের করে দিচ্ছে সেটা নিয়ে বেশি প্ল্যানিং আমার। না, অপু বিশ্বাস দিয়ে কবে বুবলিকে একটা খোঁচা মারলো যে আমার হাজবেন্ডকে নিয়ে যে কথা বলবো তাকে আমি এড়িয়ে চলি। আপনার হাজবেন্ড আপনাকে কতবার কত ভালোবাসা দিয়ে মাথার মধ্যে তুলে রাখছেন, আমাকে কোশ্চেনটা অ্যান্সারটা দেন তো। আমার এদিকে আমি পরিমণি আপুর আমার অনেক ভালো লাগে, যা বাইর করে দিচ্ছে বাসা থেকে, জাহান্নামে যা, কোনো খেয়াল রাখে না, এই করে না সেই করে না। তো নটাঙ্কি কিভাবে করে না পা, আমি জাস্ট এইটা জানতে চাই। শাকিব খান চালাচ্ছে না বা শাকিব খান ছাড়া তারা চলতে পারবে না লাইফে, এরকম কোনো কিছু না। ভিক্ষা চাইবো কোনো, প্লিজ লাভ মি, প্লিজ লাভ মি। অডিয়েন্সের রুচির একটা সমস্যা আছে। আমি আবার বলছি আমার এগুলো নিয়ে কথা বলার কোনো অধিকার নাই, বাট তারপরে তুমি আমাকে বলছো যে আমি ইন্টারেস্টেড আর্টিস্ট হিসাবে, যদিও আমি এখনো ওরকম কোনো কিছুই করি না। এখন কেউ অনেকে বলো তুমি আবার কবে নায়িকা হইলা? নায়িকা তো তুমি, আরে তুমি ডেড বডি নায়িকা। আমাকে কোশ্চেন করো তুমি এবারে কি করেছো, তুমি কি কাজটা করেছো? করোনা করবা? কাজ করছি আমি, হ্যাঁ আমার নাটকগুলো দেখে আসবেন, খুব ভালো ভালো কাজ করেছি। তো নাটক করেছি, এখন সিনেমাও করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি কপালে থাকে। তো হ্যাঁ এটাই বলছি, কারণ বললাম না এগুলো আমাদের আসলে আমাদের ইয়াটা নষ্ট করে, আমাদের জায়গাটা নষ্ট করে। লাইক আমাকে নিয়ে যদি কেউ একটা কথা বলবে, আমাকে নিয়ে কেউ ছোট করবে, আমি এটা রিয়াক্ট করব, তখন কি বলবে সবাই তো জানো, সবাই তো একই গোয়ালের গরু, এরকম একটা কথা চলে আসবে। কিন্তু কারণ সেও আর্টিস্ট, অথবা সে এখন টপ পর্যায়ে তারা চলে গেছে, তাদের পজিশনটা টপ, তারা ভাই আমার জন্মের আগে থেকে স্টার্ট করছে, সো এটা স্বাভাবিক। ওটা বলে লাভ নেই। মানে অনেকে এটা বলবে তুমি তো জাস্ট 2 দিনে আসছো। 2 দিনে আসবো না কেন? কারণ আমার জন্ম হয়েছে 2 দিন আগে, আপনার 4 দিন আগে আপনার জন্ম হয়েছে, তাই আপনি 2-4 দিন আগে আসছেন। জুলাইতে? হ্যাঁ আমার জুলাইতে, জুলাইতে বার্থডে। কবে? 18 জুলাই। আমার 8th। দ্যাট মিন্স আমরা ক্যান্সারিয়ান্স। ও সেম ইগোইস্টিক প্রবলেম, এইজন্য তো প্রবলেম হচ্ছে দুইজনের। আমাদেরকে কেউ নক না দিলে আমরা নক দিই না, সবসময় বোঝানোর ট্রাই করি যে আমাদেরকে সবাই চায়। হ্যাঁ, ভেরি ওয়ান্টেড। ও ক্যান্সারিয়ানদের একটা প্রবলেম আছে কিন্তু, যে এটা আমার দেখার কিছু নেই। বাট দেখো শাকিব খান একটা কথা বলে না ওদেরকে নিয়ে, মানে যা বলার সে বলে ফেলছে, যা বলার সে বলে ফেলছে যে ভাই তোমরা আমাকে নিয়ে, এবং সে একটা কথা বলে একটা দিন আগুন ধরায় দেয়। হ্যাঁ ভাই, ওই তো যা বলার বলেছে, ওই তো হ্যাঁ ঘাট ধরে বের করে দিচ্ছে। হ্যাঁ ওই তো শেষ বলে ফেলছে। এরপর তো এইভাবে ছোট করে যখন একটা মানুষ, দেখেন আমরা কত কিছু শুনছি, সে দুজনকে নিয়ে একটু দুইটা স্টেটমেন্ট দিছে খুবই টাফেস্ট। যেমন অপুদিকে নিয়ে খুব বাজে একটা স্টেটমেন্ট দিছে প্রথম পর্যায়ের দিকে, হাতে নাতে ধরছে। আচ্ছা হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম একটা কথা বলার পরে একটা মানুষ, আমি তো লোকটার চেহারাই দেখবো না, আমি চেহারাই দেখবো না। সে যদি আমার বাপও হয়, বাদ দিলাম, হাজবেন্ড তো পরের ছেলে, তার সাথে আমার ব্লাডের সম্পর্ক নাই, তার রক্তের সম্পর্ক নাই, তার সাথে সে যদি আমার জন্মদাতা বাপও হয়, আমি সেই বাপকে অস্বীকার করবো যদি আমাকে এইভাবে কথা বলে। এটাই তো হওয়া উচিত। সরি টু সে, আমার সেলফ রেসপেক্ট ইম্পর্টেন্ট। এই ইউনিভার্সে আমি একটা ডিফারেন্ট সত্তা, আমি একটা ডিফারেন্ট জিন, আমি জন্মাইছি আমার নিজের কিছু সত্তা নিয়ে, আমি এইটাকে ছোট করতে দিব না। আমাকে আর ছোট করবে কে? আমাকে ছোট করবা তুমি? হু দা হেল ইউ আর? হ্যাঁ আমি তুমি আমাকে খাওয়াচ্ছ না, পড়াচ্ছ না, কিছু করছো না, তারা তো আরো বেশি সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার কথা। তারা তো সোশ্যালি, সামাজিক ভাবে, ইকোনমিক্যালি সব দিক থেকে দেয়ার কেপেবল, তারপর তারা এইভাবে ছোট হচ্ছে। তারপর হচ্ছে একটা কথা বলার পরে সেই মানুষটার দিকে তো নামই নেওয়া উচিত না। কেন হচ্ছে তোমার কি মনে হয় বলো? সেলফ রেসপেক্ট নেই, আর কোনো কারণ নেই? আরো কিছু কারণ, আই ডোন্ট নো। আই থিংক এটা বললে ওদের যে ট্রেন্ডিং এ থাকা যায়, এখন তো আবার সবার মধ্যে এটা কাজ করে যে ট্রেন্ডিং এ থাকতে হবে, কিছু না কিছু বলে সবাইকে একদম নিজের জায়গাটাকে পরিপুক্ত করতে হবে। আমি তো অমুক তমুক হয়ে গেলাম, বা মনে রাখবে না। লাইক হয়তো বৌদিকে আমরা এর মধ্যে ভুলে যেতে পারতাম, উনি চাচ্ছেন না ওনাকে ভুলে যাই। শাকিব খানকে ধরে রাখলে হয়তো বা কুচুরি বানার মতো ভেসে ভেসে থাকবে উনি। খুব বাজে বাজে ওয়ার্ড বলছি, সরি। তোমাদের দুজনের মধ্যে কে ফেভারিট বা তোমার ভালো লাগে কাকে?
আমার কাউকে ভালো লাগে কম্পারেটিভলি না। বুবলি উপু কাউকে না না না, কারণ তাদের পার্সোনাল, যা আমি মনে করি যার মধ্যে সেলফ রেসপেক্টই নাই তাকে আসলে অনুসরণ করার কিছু নেই। কিছু নাই। ওকে, হ্যাঁ, তাদেরকে আমার দুজনের একজনকে ভালো লাগে না। তবে হ্যাঁ, আর্টিস্ট হিসাবে অ্যাক্টিং ভালো লাগে বুবলি আপুর আমার। অপুদির কোনো অ্যাক্টিং আমি দেখিনি, জানি না কি, বাট মানে এজ এ পার্সন আমার মনে হয় যে অপুদি ভালো, মন থেকে ভালো, কারণ ফ্রেশ, ওনার কথাবার্তা আমার মনে হয় ফ্রেশ। এগুলো দুটেই রাখো প্লিজ, না হলে সবাই মনে করো আমি তাদের ব্যাপারে শুধু নেগেটিভলি বলছি। দুইটাই মিন্স কোনটা কোনটা? মানে আমার দুজনকে যে ভালো লাগে দুই সাইড থেকে, কারণ হ্যাঁ এটাই বললাম, না হলে মনে করবো যে আমি জাস্ট তাদের নেগেটিভ সাইডগুলো দেখছি বা নেগেটিভলি বলছি, নট লাইক দিস। হ্যাঁ, তারা অবশ্যই অ্যাক্টিং ভালো করে, বুবলি আপু খুব ভালো, বুবলির অ্যাক্টিং জানি না, তবে আমার কাছে মনে হয় এজ এ পার্সন, এজ এ মানুষ, ভালো একটা মানুষ হচ্ছে অপুদি, মাইন্ড ফ্রেশ, সব বলে ফেলে, যে মুখের উপরে কথা বলে তারা কিন্তু এরকম ক্যান্সারিয়ানদের এই স্বভাব আছে, আমি তুমি জানো, কারণ সেম তো আমরা মুখের উপরে সব বলে ফেলি, কেউ কিছু বললে আমরা নিজেদের মধ্যে শাকিব খান কিছু বলবো না এই দুজনকে নিয়ে? আচ্ছা আমি বলি, শাকিব খান হচ্ছে মিস্টেরিয়াস পারসন, টু মাচ মিস্টেরিয়াস পারসন। ওনার মতো এত পরিমাণে একটা মানুষ মানে কি বলে এত গোপন রাখতে পারে সবকিছু আমি জীবনও দেখি নাই। গোপন করে রাখবে মানে লাইক এই বিষয় চলে আসছে সবার সামনে ব্রো। মানুষ নিয়ে আসে, না না না, আরে বাচ্চা নিয়ে তো আসবে, এটা তো গোপন করে রাখতে, গোপন রাখতে পারে না। পরপর দুইটা শোনো, আমি তোমাকে কি বললাম, সে নিজের মানে ব্যাপারে কোনো খবর নেই, বিয়ে নাই, কিছু নাই, বাচ্চা নিয়ে চলে আসছে ভাই, যে প্রমাণ। মিস্টেরিয়াস পারসন তো এইজন্যই বললাম, সে কোনোদিনও তার বাচ্চাদের কথা বলে নাই, তার বউর কথা বলে নাই, ইনফ্যাক্ট তারও কথা আমরা শুনি না কখনো, তার কোনো স্টেটমেন্ট শুনি। এখন তুমি মনে করো তোমার সাথে আমি কথা যদি না বলি, আমি কেমনে জাজ করবো যে তুমি কেমন টাইপের মানুষ? রাইট, হ্যাঁ। তাকে জাজ করতে হলে তাকে অ্যাট লিস্ট জানতে হবে। বাট তুমি আমাকে বলো, শাকিব খান যদি ওদের নিয়ে যা বলো তো বলছে, যদি আরেকবার কি বলা উচিত, নাকি উনি আসলে এনজয় করে জিনিসটা, না ভাই থাকুক, আমার মুভি রিলিজের সময় তোমরা দুজন কথা বলো, 200 দিন কথা বলো, আমাকে প্রমোট করো, আমার প্রমোশন হোক, বিন্দাস। তোমরা প্রমোশনে থাকো, আমিও থাকি, না ওরা প্রমোশনে থাকুক, ঠিক আছে, আমার নিয়েও কথা হইতেছে, কুল। অপু আর বুবলির তো শাকিব খান ছাড়া কোনো নিউজ নাই, কোনো ইউটিউবে কোনো ভিডিও দেখবে না। এটা আমার সামটাইমস এটাই মনে হয়, ওরা কি সামহাও নিজেদেরকে লাকি ফিল করে যে আমরা হাজবেন্ড হচ্ছে শাকিব খান, না? I don't know. তো ওইরকম। ওকে, আমরা আসলে অন্য সেটাও যাব, কিন্তু যেহেতু নায়িকা, ও আসলে একই ড্রেস পরে আমরা কেন শো করবো? অনেকগুলো ড্রেস আমরা নিয়ে আসছি, আমরা প্রচুর ড্রেস চেঞ্জ করবো। বাট মিষ্টি, আমি তোমার কথা বলি, তুমি এত সুন্দর কথা বলো, অনেকদিন পর শো করে আমার খুব ভালো লাগতেছে, বিকজ এত সুন্দর কথা বলো, অ্যান্ড তুমি বাচ্চা হইলেও তোমার থিঙ্কিং লেভেল ইজ ভেরি ম্যাচিওর্ড। মানে ট্রাস্ট মি, আমার খুবই ভালো লাগছে তোমার যে পয়েন্ট অফ ভিউ তুমি যেভাবে রাখতেছো, এবং আনফিল্টার্ড পুরা, ওটা আমার খুবই ভালো লাগছে। মানে দিস ইজ অ্যামেজিং। আমি তো ভাবছি যে বাচ্চা মেয়ে কী কথা বলবে না বলবে, এই জন্য 2 বছর দেরি হয়েছিল, আগে শো করে ফেলতাম। বাট আই ক্যান প্রমিস ইউ, আমরা আজকে এই শোটা যাওয়ার পরে, কতগুলো শো যাওয়ার পরে, উইদিন প্রিটি লাইক শর্ট টাইম আমি তোমাকে আবার শো করবো, আমরা আমার নতুন আরেকটা সেটে, সেইখানেও শো করবো। বাট দিস ইজ অ্যামেজিং, তোমার ভেরি কমেন্টেবল, তুমি খুব সুন্দর কথা বলো। মানে আমার মনে হয় তোমার মতো মানে নতুন নায়িকা বা অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আসতেছে, তারা যদি এই ওয়েতে চিন্তা ভাবনা করে, কথা যদি এভাবে বলে, এতটা। হ্যাঁ, আমি না এটা জিনিস খেয়াল করেছি, এটা নাকামি, একটা ডিফারেন্ট নাকামি করে বাংলাদেশের নায়িকারা। কিছু একটা কথা বলবে, কিছু মানে অ্যানসার দিবে কি, ভাই কথাটা বলো একটু, আমি শুনতে চাই আপু, আমি শুনতে চাই, আমি না ওয়েট করি, ট্রাস্ট মি। কাকে যদি কেউ কোয়েশ্চেন করে আমি জাস্ট হ্যাঁ শুনি, আচ্ছা অ্যানসারটা কি প্লিজ, প্লিজ অ্যানসার নাই, অ্যানসার মি প্লিজ, অ্যানসার নাই, এইটা সেটা অ্যানসারটা নাই। ইনফ্যাক্ট তারা ভুলেও যায় কোয়েশ্চেনটা দেখছে। বাট এনিওয়েজ, মিষ্টি খুব ভালো লাগছে, আমরা আরো এপিসোড যাক, এটার পর আপনারা অনেকগুলো এপিসোড দেখবেন অন্য ড্রেসে। অন্য ড্রেসে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।